সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমটাই নাজিল করেছেন আমাদের জন্য, বিশেষ করে হেদায়েতের জন্য, মানুষ এবং জিন জাতির হেদায়েতের জন্য কুরআনুল কারীমকে নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা দিয়েছেন 114টি। কয়টি সূরা? 114টি সূরা দিয়েছেন। কুরআনুল কারীমে সর্বপ্রথম যে সিরিয়ালে সূরাটা আছে, এই সূরার নাম হলো সূরা আল ফাতিহা। আমরা প্রত্যেকেই এই সূরাটা জানি। আগে বয়স্ক মানুষ যারা ছিল, মুরব্বী মানুষ, তারা বলতো আলহামদুলিল্লাহ সূরা। নাম সূরা আল ফাতিহা, এইটা জানুক আর না জানুক, আলহামদুলিল্লাহ সূরা বলে সূরা তারা এটা জানে। এই সূরার সর্বশেষ আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখানে আমরা প্রার্থনা করছি যে, হে আমার রব, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। কিসের পথ প্রদর্শন করবেন না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা গজব প্রাপ্ত হয়েছে এবং যারা পথভ্রষ্ট, তাদের পথ আমাদেরকে দেখাবেন না। এদের পথ ছাড়া অন্যান্য যে ভালো পথগুলি আছে, যাদের পথ ভালো আছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে আপনি নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতওয়ালা পথ, যেটা নবী রাসূলদের পথ, শহীদদের পথ, সিদ্দিকদের পথ, তারপরে যারা নেক কাজ করে, সৎকর্ম করে, তাদের পথ, সালেহিনদের পথ, সেই পথ আমাদেরকে প্রদর্শন করুন। আমরা দুঃখের সাথে বলতে হয়, অন্তত প্রত্যেক দিন ফরজ নামাজ 5 ওয়াক্ত, 17 রাকাত ফরজ নামাজ, এর মধ্যে আমরা কমপক্ষে 17 বার এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করছি না? করছি। তথাপি আমরা এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে মাগদুব এবং দল্লিন কারা? সাহাবায়ে আজমাইন জিজ্ঞাসা করলেন, বুঝতে পারেন নাই সাহাবায়ে আজমাইন যে মাগদুব কারা আর দল্লিন কারা। যখন বুঝতে না পারলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে এরা হলো ইহুদি এবং খ্রিস্টান। ইহুদি এবং খ্রিস্টান। তাহলে মাগদুব এবং দল্লিন কারা? ইহুদি এবং খ্রিস্টান। আমরা চাইতেছি যে আল্লাহর কাছে, যে আল্লাহ, আপনি আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের পথ দেখাইন না। যেই কাজ ইহুদিরা করে, যেই কাজ খ্রিস্টানরা করে, আপনি আমাদেরকে সেই পথ দেখাইন না। আপনি আমাদেরকে আপনার নিয়ামত নাজিল করা যে পথ আছে, সেই পথ আমাদেরকে দেখান। এই দোয়া আমরা প্রত্যেক দিনই অন্তত ফরজ নামাজের 17 রাকাত এটা আমরা পাঠ করছি, আল্লাহর কাছে বলছি। তা সত্ত্বেও কিছু মানুষ ইহুদি খ্রিস্টানদের পথেই চলে, ইহুদি খ্রিস্টানদের পথেই চলে। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদা 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন লা ইয়াবলুয়াকুম ফি মা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরীয়ত এবং স্পষ্ট পন্থা। শরীয়ত এবং স্পষ্ট পন্থা। আমাদের শরীয়ত কি? আমাদের শরীয়ত হলো ইসলাম। আমাদের শরীয়ত ইসলাম। আমরা মানব কি? কোরআন এবং সহিহ হাদিস। এটা হলো আমাদের জন্য। অর্থাৎ যেই পথ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন সেই পথ,
যেই পথ কোরআন থেকে প্রমাণিত সেই পথ, যেই পথ সেই হাদিস থেকে প্রমাণিত সেই পথ, এটাই হলো শরীয়ত, এটা হলো বিধান আমাদের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরীয়ত এবং স্পষ্ট পথ, স্পষ্ট পদ্ধতি। এবং আল্লাহ যদি চাইতেন তবে তোমাদেরকে একটি উম্মত বানাইতেন। আল্লাহ যদি চাইতেন কি করতেন? একটি উম্মত বানাইতেন। আমরা একটি উম্মত না, কারণ বিভিন্ন নবীর বিভিন্ন উম্মত, বিভিন্ন সময় বিভিন্ন দল গোষ্ঠী, বিভিন্ন উম্মত আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আমরা হলাম সর্বশেষ নবীর উম্মত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ যদি চাইতেন তাহলে একটা উম্মত বানাই দিতে পারতেন, একটা দল বানাই দিতে পারতেন, কিন্তু তিনি তা দেননি। কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান। তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান। ইহুদিদের একটা দিন দিয়েছিলেন, খ্রিস্টানদের একটা দিন দিয়েছিলেন, তারপরে অন্যান্য জাতির জন্য আর বিভিন্ন দিন ছিল, বিভিন্ন শরীয়ত ছিল, আর আমাদের জন্য আবার অন্য একটা শরীয়ত। কেন ভিন্ন ভিন্ন করলেন? পরীক্ষা করার জন্য। কি জন্য? পরীক্ষা করার জন্য। এবার দেখেন পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না, আর আমরা কি পরীক্ষায় পাস না ফেল তাও জেনে যাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যেহেতু তোমাদেরকে পরীক্ষা করার জন্যই বিভিন্ন শরীয়ত তোমাদেরকে দিয়েছি, তারপরে বিভিন্ন উম্মাতে বিভক্ত তোমাদেরকে করেছি, সুতরাং কি করা? ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। কোন কাজে প্রতিযোগিতা করবে? ভালো কাজে প্রতিযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভালো কাজে প্রতিযোগিতা করার জন্য। আর আমরা ভালো কাজে প্রতিযোগিতা না করে যত খারাপ কর্মকাণ্ড আছে সেইখানে প্রতিযোগিতা আমরা বেশি করতে পছন্দ করি। এটা হলো মানুষের স্বভাব হয়ে গেছে এখন। আমরা যতক্ষণ আলোচনা শুনি, কোরআন হাদিস শুনি, ততক্ষণ মনে হয় যে আমি সবচেয়ে ভালো মানুষ, এরপর থেকে আমি আর খারাপ কাজে যাব না, আমার থেকে ভালো মানুষ আর কেউ হতে পারবে না। কিন্তু ওয়াজের প্যান্ডেল থেকে বের হওয়ার পরই দেখা যায় আর সেই কথা মনে নাই যেই কথা প্যান্ডেলের ভিতরে বসে আমরা শুনছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতেরই শেষ অংশে বলেছেন ইলাল্লাহি মারজিউকুম জামিয়ান ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। আল্লাহ রাব্বুল আলামিন এই অংশে বলেন আল্লাহর ওই দিকে তোমাদের সবার প্রত্যাবর্তন স্থল, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আমরা মারা গেলেই কোথায় চলে যাব? আল্লাহর কাছে চলে যাব। আল্লাহর কাছে যদি না যাইতে হইতো, আল্লাহ যদি আমাদেরকে মরার পর না ধরতে পারতো, তাইলে তো যা ইচ্ছা তাই করা যেত। আল্লাহর রাজত্ব ছেড়ে যদি চলে যাওয়া যেত, আল্লাহর ক্ষমতার বাইরে যদি চলে যাওয়া যেত, তাহলে ক্ষমতার বাইরে চলে গেলেই কাজ হয়েছে, তাই না? সম্ভব কারো পক্ষে? সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমরা সকলেই আল্লাহর নিকটেই প্রত্যাবর্তন করবে, আল্লাহর কাছেই তোমাদের হলো প্রত্যাবর্তন স্থল। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, অতঃপর তিনি তোমাদেরকে অবহিত করবেন যা নিয়ে তোমরা মতবিরোধ করতে। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব কাছাকাছি সময়েই জানাবেন তোমরা যে বিষয় নিয়ে বিতর্ক করতা, মতভেদ করতে, এক একজনে এক এক কথা বলতা। কেউ বলতা না যে এইটা সঠিক পথ, কেউ বলতো ওইটা সঠিক পথ। আসলে কোনটা সঠিক পথ অচিরেই তোমরা জানবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত পছন্দনীয় দিন তথা আমাদের মনে হয় যেটাকে আমরা ধর্ম বলি সেটা হলো ইসলাম। কি সেটা? ইসলাম একমাত্র দিন, একমাত্র বিধান। ইসলাম আবির্ভূত হওয়ার পরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, কোরআন নাজিল হওয়ার পরে পৃথিবীর আর কোনো ধর্ম, আর কোনো দিন অনুসরণ করা কারো জন্য জায়েজ নাই।
একমাত্র ইসলামকেই অনুসরণ করতে হবে, এর ব্যতিক্রম কেউ করতে পারবে না। কারণ আল্লাহ একমাত্র বাছাই করে দিয়েছেন, পছন্দ করে নিয়েছেন ইসলামটাকে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, তোমাদের প্রতি তোমাদের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, আমাদের জন্য আমাদের রবের পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে? কোরআনুল কারীম। কি নাজিল করা হয়েছে? ওহী নাজিল করা হয়েছে। সেই ওহীর অনুসরণ আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তাকে ছাড়া অন্য কোনো অভিভাবকের অনুসরণ করো না। অন্য কোনো অভিভাবক, অন্য কোনো নেতা, অলি আউলিয়াদের অনুসরণ তোমরা করো না। কারও অনুসরণ করবে না। কার করবে না? শুধুমাত্র তোমাদের জন্য আল্লাহ যা নাজিল করেছেন, তোমাদের রব তোমাদের জন্য যা নাজিল করেছেন, যে ওহী দিয়েছেন, সেই ওহী অনুসরণ করবে। তাছাড়া কোনো আউলিয়ার অনুসরণ করবে না, কোনো অলির অনুসরণ তোমরা করবে না। লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করবে না, মিন দুনিহি, তাকে ছাড়া। কাকে ছাড়া? আল্লাহকে ছাড়া। আল্লাহকে ছাড়া কাউকে অনুসরণ করবে না। আউলিয়া, কোনো আউলিয়া ওলিদেরকে, কোনো অভিভাবকদেরকে অনুসরণ তুমি করবে না। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা সামান্য উপদেশ গ্রহণ করে থাকো। সামান্য সংখ্যক মানুষ সাধারণত উপদেশ গ্রহণ করে, বেশি মানুষ উপদেশ গ্রহণ করে না। বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ গ্রহণ করতে বললেন, আর সাধারণত অল্প কিছু মানুষ উপদেশ গ্রহণ করে, বেশি মানুষ উপদেশ গ্রহণ করতে পছন্দ করে না, উপদেশ গ্রহণ তারা করে না। সম্মানিত উপস্থিতি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে নির্ধারণ করে দিলেন, অথচ আমরা দ্বীন ইসলামের বাইরে ইহুদিদেরকে অনুসরণ করছি, খ্রিস্টানদেরকে আমরা অনুসরণ করছি। হয়তো কেউ জেনে করছি, হয়তো বা কেউ না জেনে করছি, অথবা ধরেন বন্ধুদের পাল্লায় পড়ে করছি। বন্ধুদের পাল্লায় পড়ে করছি আমরা কোনো না কোনোভাবে। অনেক মানুষ করছে, আসলে সে হয়তো নিজেও জানে না এখানে ইহুদিদের অনুসরণ করছে, খ্রিস্টানদের অনুসরণ করছে, হয়তো বা তারা নিজেও জানে না। সম্মানিত উপস্থিতি, আজকে ডিসেম্বরের 27 তারিখ, আর মাত্র 4 দিন। দিবাগত রাত্রি 12:01 শুরু হবে কর্মকাণ্ড, খেলা। 31st নাইট, নাম শুনছেন আপনারা? 31st নাইট মানে 31তম রজনী, ডিসেম্বরের 31তম রজনী পার হয়ে 12:01 কি শুরু হলো? 2025 সন জানুয়ারির 1 তারিখ শুরু হবে, ঠিক না? 2025 সন জানুয়ারির 1 তারিখ নতুন বছর শুরু হবে, যেটাকে আমরা ইংরেজি সন বলি। তবে আমাদের মনে রাখতে হবে, পৃথিবীতে ইংরেজি সন বলতে কিছুই নাই। বুঝছেন? ইংরেজি সন বলতে কিছুই নাই। যেটা আমরা ইংরেজি সন বলি, এটা হলো খ্রিস্টাব্দ। এটা কি? খ্রিস্টাব্দ। আর একটা আছে হিজরি, আরবি সন, যেটার উপর ভিত্তি করে আমরা হজ পালন করি, যেটার উপর ভিত্তি করে আমরা সিয়াম পালন করি, যেটার উপর ভিত্তি করে আমরা আরাফার সিয়াম পালন করি, যেটার উপর ভিত্তি করে আমরা আশুরা পালন করি। এইগুলি হলো কি? হিজরি সন। আর আমাদের বাংলাদেশে আছে আরেকটা কি? বঙ্গাব্দ। কি আছে? বঙ্গাব্দ। আমার জানা মতে এই তিনটার বাইরে পৃথিবীতে আর কোনো সন প্রচলিত নেই। যেটা ইংরেজি লেখা হয় সেটা ভুল, এটা আমরা ভুল জেনেছি ততদিন পর্যন্ত। ইংরেজিতে কোনো সন নাই। আরবি যেটা বলা হিজরি, তারপরে খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ, এই তিনটা সন। বঙ্গাব্দটা শুধুমাত্র আমাদের বাংলাদেশেই। সম্মানিত উপস্থিতি, ওই সনটা যদি খ্রিস্টানদের হয়, খ্রিস্টাব্দ খ্রিস্টানদের সন যদি হয়, তাহলে এই সনটা
বছরটা, ওদের দিনটা, এইতে 31st নাইটের যে অনুষ্ঠানটা, এটা কাদের অনুষ্ঠান? খ্রিস্টানদের অনুষ্ঠান। কারণ নতুন বছর শুরু করলো ওরা, নাকি? তাহলে ওদের কি হলো? ওদের অনুসরণ হলো, আমরা যদি সেটা অনুসরণ করে পালন করি। সম্মানিত উপস্থিতি, প্রায় 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, قال, তিনি বলেন, লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরআম বিযিরাইন হাত্তা লাউ সালাকু হুজরা দাব্বি লা সালাকতুমুহু কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা অবশ্যই এমন পর্যায়ে চলে যাবে যে, এমন অবস্থায় তোমরা চলে যাবে যে, কারা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে মানুষ আছে, যে উম্মত আছে, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, যারা নিজেদেরকে মুমিন দাবি করে, এদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের অবস্থা এ পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে, চলে যাবে যে তোমাদের পূর্ববর্তীদের পন্থা অনুসরণ করবে। তোমাদের পূর্বে যারা ছিল তাদের পথ অনুসরণ তোমরা করবে। প্রতি বিঘতে বিঘতে, বিঘত চিনেন তো, আমরা এটাকে এক বিঘত বলি না, প্রতি বিঘতে বিঘতে তোমরা তাদেরকেই অনুসরণ করবে। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি গজে গজে তোমরা কি করবে? তাদেরকেই অনুসরণ করবে। এমনকি তারা যদি সাপের গর্তেও ঢুকে, তবে তোমরাও তাতে ঢুকবে। বুঝতে পারছেন আপনি? সাপের গর্ত কি আমাদের জন্য নিরাপদ? নিরাপদ? সাপের গর্তে কি থাকবে? সাপ। আর সেই গর্তে কারো দেখা দেখি আমি আর আপনিও যদি যাই, তাহলে সাপ কি শুধু তারই কামড়াবে না আমারেও কামড়াবে? থাকলে সে নিজের বাঁচার জন্য হোক বা যে জন্যই হোক, আমাদের সকলকেই কামড়াবে। এই জাতিটা এমন পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে, তাদের পূর্ববর্তীদের অনুসরণ করতে করতে বিঘতে বিঘতে গজে গজে তারা তাদেরকে অনুসরণ করবে। এমনকি তারা যদি সাপের গর্তে ঢুকে পড়ে, তাহলে এই জাতিও সাপের গর্তেই তাদের পিছনে পিছনে ঢুকবে। তারা বুঝতে পারতেছে না যে আমরা মৃত্যুর গর্তে ঢুকছি। সাপের গর্তে ঢোকার মানেই কি? সাপের কামড় খায় মৃত্যু। এটাই তো স্বাভাবিক হিসাব, তাই না? এটাই। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একবার জিজ্ঞাসা করলেন যে, আপনি কি ইহুদি ও নাসারার কথা বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনি কি ইহুদি নাসারাদের কথা বলছেন, যাদেরকে মানুষ অনুসরণ করতে করতে সাপের গর্তের ভিতরে ঢুকে যাবে? আপনি কি তাদের কথা বলতেছেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান, তাহলে আর কে? তার মানে এই জাতি এমন পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে, ইহুদিদের সাথে সাথে তারা মৃত্যুর দিকেই চলে যাবে। সাপের গর্তেও যদি ইহুদিরা যায়, খ্রিস্টানরা যায়, তাদের পিছনে পিছনে এই মুসলিম জাতিও ইহুদিদের পিছনে পিছনে একদম সাপের গর্তে ঢুকে যাবে, মৃত্যুর গর্তে ঢুকে যাবে। তারা বিন্দু চিন্তা ভাবনা করবে না যে আমরা ইহুদিদের পিছনে, খ্রিস্টানদের পিছনে ছুটতে ছুটতে আমরা নিজেরা কেন মৃত্যুর দিকে চলে যাচ্ছি, আমরা নিজেরা কেন জাহান্নামের দিকে চলে যাচ্ছি, এক বিন্দু চিন্তা ভাবনা করবে না। সম্মানিত উপস্থিতি, এমনই ঘটনা হলো 31st নাইট, 31তম রজনী। পুরান বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে তারা স্বাগত জানায়। এটা কোনো মুসলমানদের অনুষ্ঠান নয়, এটা কোনো মুসলমানদের অনুষ্ঠান নয়। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে পর্যায় পর্যন্ত চলেছি, যেভাবে তাদেরকে অনুসরণ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা হুবহু অনুসরণ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমাদের মুসলমান যারা দাড়ি রাখে তারাও মেসিকে অনুসরণ করে, করে না? মেসি কি মুসলমান, তাই না? খ্রিস্টান। নেইমার কি খ্রিস্টান। তাদেরকে অনুসরণ করে চুলের কাটিং হয়, তাদেরকে অনুসরণ করে দাড়ির কাটিং হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে আসমাইন, তাবেঈ, ইমামদের অনুসরণ করে দাড়ি লম্বা হয় না।
তাদেরকে অনুসরণ করে 31 নাইট উদযাপন করা হয়, তাদেরকে অনুসরণ করে ডিজে পার্টি করা হয়, তাদেরকে অনুসরণ করে শরীরে আপনার ট্যাটু অঙ্কন করা হয়। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের পিছনে তারা যদি সাপের গর্তে ঢুকে যায়, তোমরা ওইভাবে সাপের গর্তে ঢুকে যাবে, তোমাদের অবস্থা এমন হয়ে যাবে। এই 31 নাইট ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠান, এটা মুসলমানদের কোনো অনুষ্ঠান নয়। যদি মুসলমানদের জন্য কোনো অনুষ্ঠান হতো, কোনো বর্ষ পালন জায়েজ হতো, কোনো দিন পালন জায়েজ হতো, কোন দিন মুসলমানরা অনুসরণ করত? সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আয়াতটা আছে না? আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। এই দিনটাকে অনুসরণ করত, এই দিনটাকে উদযাপন করা হতো। কেন? আমাদের ইসলামটা ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিয়েছেন, আমাদের ইসলাম পূর্ণ করে দিচ্ছেন। আমরা কোন দিন খুশি হই? আমাদের স্বপ্ন যেদিন পূর্ণ হয়, তাই না? আমরা যেদিন কেউ ডাক্তার হবে, ছেলে MBBS ডাক্তার পাশ করে বের হয়েছে, এবার বাবা কত খুশি, খুশি না? তাহলে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করে আমাদের দিনটাকে পূর্ণ করে দিলেন, মুসলমানদের জন্য কোনো দিন পালন করা যায় হলে এই দিনটা মানুষ পালন করত। যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, সেই মক্কা বিজয়ের দিনটাকে মুসলমানরা পালন করত, করে না? মুসলমানদের খ্রিস্টাব্দ হিজরি সন মুহররম মাসের 1 তারিখ, এটা হলো প্রথম নববর্ষ, এইটা পালন করত, করে না? এগুলি একটাও নয়, কোনো দিবস পালন করা মুসলমানদের জন্য জায়েজ নয়, এটা হারাম। এই 31 নাইট ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে আমাদের দেশের যুবকরা বেহায়াপনা সহ যত ধরনের নোংরামি আছে প্রায় সবগুলিতেই মেতে থাকে। এর বাবাও কিছু বলে না, এর মাও কিছু বলে না, এর দাদাও কিছু বলে না। কোনো খোঁজ খবর বাবা মা রাখে না যে আমার সন্তান আজকে কোথায়। আপনি মুসলমান, আপনার সন্তান কেন ডিজে পার্টির মাধ্যমে, ট্যাটু অঙ্কনের মাধ্যমে, ভ্রু প্লাক করার মাধ্যমে ওই 31 নাইট উদযাপন করবে? কেন? রাত্রিটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন? রাত্রি কি ডিজে পার্টি করার জন্য দিয়েছেন? রাত্রি জেগে পরের বছর স্বাগত জানাবো এই জন্য নয়। কি হয়? এই সমস্ত যে 31 নাইট হয়, এটা অনেক আগে, সর্বপ্রথম 800 শতাব্দীতে এটা শুরু হয়েছে। এরপর আরো বিস্তৃত রূপ লাভ করেছে 1500 শতাব্দীতে, আর বাংলাদেশে এটা ব্যাপকতা লাভ করছে 2000 সনে। এটা শহর থেকে প্রবেশ করতে 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 আমাদের গ্রামের ভিতরেও ঢুকেছে। এইসব অনুষ্ঠানে বেহায়াপনা ছাড়া আর কিছুই হয় না। কোনো মুসলমানের বাচ্চা এই সমস্ত অনুষ্ঠান করতে পারে না। দেখেন, মুসলিম শরীফের হাদিস মিশকাত 3524 নম্বর সিরিয়ালে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুইটা দল, দুইটা গ্রুপ, তারা জাহান্নামী, আমি তাদেরকে দেখিনি। দুইটা দল, দুইটা গ্রুপ, দুইটা জাতি জাহান্নামী, আমি তাদেরকে দেখিনি, এখনো দেখিনি। কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকর, এমন যুবক দল, এমন দল যাদের হাতে থাকবে কি? লাঠি। কেমন লাঠি? গাভীর লেজের মতো, এক পাশ চিকন আর এক পাশ মোটা, গাভীর লেজের মতো লাঠি হাতে থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, এই হাতের লাঠি দ্বারা তার মানুষকে মারবে। মানুষকে কি করবে? আঘাত করবে, অত্যাচার করবে, মারবে। লাঠি আছে। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর হাতে লাঠি আছে না? দেখেন নাই আপনারা? সংবাদ দেখলে দেখা যায় লাঠি সোটা। আর পত্রিকা যদি পড়া হয় তাহলেও ছবি সহ অনেক সময় পত্রিকায় দেখা যায় হাতে লাঠি আর লাঠি। এই সমস্ত লোকদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুইটা জাতি, দুইটা দল তারা জাহান্নামে যাবে, আমি তাদেরকে এখন পর্যন্ত দেখিনি। তাদের একটা দল হলো
এমন সমস্ত যুবকদের দল, মানুষের দল, যাদের হাতে গাভীর লেজের মতো এক পাশ মোটা এক পাশ চিকন লাঠি থাকবে, সেই লাঠিগুলি দ্বারা মানুষকে অত্যাচার করবে, মানুষকে মারবে। ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর হলো আরেক দল হলো এক নারী, যারা পোশাক পরেই মনে হবে উলঙ্গ রয়েছে, এত পাতলা ফিলফিলে জালের মতো নেটের মতো পোশাক পরিধান করবে, যেটা উলঙ্গ হয়ে থাকলে যতটা আকর্ষণ তার থেকে বেশি আকৃষ্ট করবে যুবকদেরকে। আছে চোখে পড়ে আপনাদের সামনে, অহরহ রাস্তায় দেখা যায়। এই সমস্ত নারীদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরাও জাহান্নামে যাবে, আমি তাদেরকে এখনো দেখিনি, কারণ ওই সময় এইভাবে কেউ চলতো না। এই যে নগ্ন পোশাক পরিধান করা হয়, পাতলা ফিলফিলে জালের মতো পোশাক পরিধান করা হয়, এটা কোথায় থেকে আসছে? ইহুদি খ্রিস্টানদের জাল এটা, ইহুদি খ্রিস্টানরা এখান থেকে ঢুকিয়ে দিয়েছে। আগে শুনেছি আমাদের মুরব্বীরা, আমাদের বাবা দাদারা, যারা চাচারা ছিলেন, তারা বলেছেন মেয়ে বিয়ে দেওয়ার সময় মোটা কাপড় মোটা ভাত দিতে পারলেই হলো। আপনারা বলেছেন না? মোটা কাপড় কেন? পাতলা কাপড় তখন ছিল না? মোটা কাপড়ের কথা কেন বলেছেন তারা? মোটা কাপড় দিয়ে পর্দা হয়, পাতলা কাপড় দিয়ে পর্দা হয় না। মোটা কাপড় দিয়েই পর্দা হয়, পাতলা কাপড় দিয়ে কোনোদিন পর্দা হয় না। পর্দার মধ্যে সুন্দর করে পর্দা, ইজ্জত আবরুকে মেইনটেইন করে যদি ছেলে রাখতে পারে, তাহলে এই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে, এটাই তারা বুঝিয়েছেন। এটার মানে হলো মোটা কাপড়। আমরা তো মনে করছি চটের মতো কাপড় দিব, মনে হয় তাইলে চললো। চটের মতো যদি দিয়ে খেতে সেটাই ভালো, বর্তমান জামানায় যেটা চলছে এটার থেকে, কারণ সেটা দিয়ে জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বর্তমানে যেটা দেওয়া হয়, যেটা পরা হয়, এটা পরে জান্নাতে যাওয়ার আশা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলেছেন। আর এই নারীদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, ওয়া রুসুহুম কাআসনিমাতিল বুখতিল মাইলা, আর তারা চুল বাঁধবে কি করে? উটের কুচ যেমন উঁচু, তাদের মাথার চুল বাঁধার স্টাইলটাও হবে এরকম, মাথার উপরে নিয়ে বাঁধে। এখন দেখছেন কিনা জানি না, তবে চোখকাল খোলা রেখে যদি রাস্তায় চলেন তাহলে দেখতে পাবেন একদম মাথার উপরে। এটা কার লক্ষণ? জাহান্নামীদের লক্ষণ এটা, জাহান্নামীদের আমল এটা। আপনারা কি আপনার মা চাচি যারা ছিলেন তাদেরকে কোনো দিন উপরে চুল বাঁধতে দেখছেন? দেখেন নাই কিন্তু। তাদের চুলগুলি থাকে কানের লতির নিচে এই দিকে বাঁধা থাকে। আর বর্তমান জামানায় আমাদের যে মেয়েরা আছে তাদের চুলগুলি থাকে মাথার উপর এইখানে। ঠিক যেন উটের কুচ যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে জাহান্নামী নারীদের একটা লক্ষণ বর্ণনা করেছেন, আলামত বর্ণনা করেছেন, সেই আলামতটা হুবহু মিলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতে যাবে না। প্রথমে কিন্তু বলছে যে জাহান্নামী, কি জাহান্নামী, এরপরে বলছেন যে তারা জান্নাতে যাবে না। জাহান্নামী বললেই তো জান্নাতে যাবে না বোঝা যায়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন যে তারা কি জান্নাতে যাবে না, তারা জান্নাতের সুগন্ধও পাবে না, তারা জান্নাতের সুগন্ধও পাবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের সুগন্ধ এত 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 দূর থেকে পাওয়া যায়। কত দূরে থাকবে বুঝতে পারছেন? জান্নাতে যাবে তো দূরের কথা, আশেপাশে যাইতে পারবে না। আশেপাশে গেলে তো এই জান্নাতের যে সুগন্ধি আছে সেটা পাওয়া যাবে না। আপনাদের আশেপাশে যেখানেই দেখেন যে খেজুরের রস যদি চাল দেওয়া হয়, আপনি পাশে যাইতে হবে না, আশেপাশে অন্যান্য এলাকাতে 100 গজ 200 গজ দূর থেকেও কিন্তু সেন্ট পাওয়া যাবে। মনে হবে যে কেউ কি করছে, খেজুরের যে রস জাল করছে, রান্না করছে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই সমস্ত লোক কি হবে? জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না, তারা জান্নাতের সুগন্ধই পাবে না। অথচ এত এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়, এরা পাবে না সুগন্ধি।
আর এই 31st নাইটে যুবক যুবতীরা এই রকম কর্মকাণ্ডই করে। আপনারা আশ্চর্য হবেন, এই 31st নাইটের মধ্যে নববর্ষ উদযাপনের জন্য, নববর্ষকে স্বাগত জানানোর জন্য একটা স্লোগান আছে। হালখাতার অনুষ্ঠান করা হয় সাধারণত, তাই না? কেউ ইংরেজি হিসেবে করে, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি এই হিসেবে করে, তাই না? আবার কেউ বা বাংলা হিসেবেও করে। ইংরেজি হিসেবে যখন করে বা বাংলা হিসেবে যখন করে, তখন ওই হালখাতার কার্ডের মধ্যে একটা স্লোগান থাকে। স্লোগানটা কি? মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচিত হোক ধরা। এই স্লোগান দেখছেন আপনারা কোনোদিন? স্যার দেখছে। আপনারা এই বছর আবার খেয়াল করবেন, আপনাদেরকে যদি আপনার এই হালখাতার কার্ড দেয়, আপনারা খেয়াল করবেন যে সবগুলিতে নাও থাকতে পারে, কিন্তু কোনো কোনো জায়গায় এই কথাটা বলেছে, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচিত হোক ধরা। অগ্নি স্নান বুঝেন? অগ্নি মানে আগুন, অগ্নি মানে আগুন, স্নান মানে গোসল করা। আগুনে গোসল কইরা আপনার আগের যত দুঃখ কষ্ট আছে সব কিছু মুছে যাক। আগুনের পূজা কারা করে? হিন্দুদের রীতি। কার রীতি? হিন্দুদের রীতি। তাহলে এটা কি? শিরক। এটা কি? শিরক। অগ্নি স্নানের শব্দটা যখনই বলা হবে তখন এখানে শিরক ঢুকবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরকের গুনাহ। আপনার এই হালখাতার কার্ডের স্টাইলটা একটু বৃদ্ধি করার জন্য বাবা রে বাবা একটা কবিতা দিছি, তাই না? সৌন্দর্য বৃদ্ধি পাইছে। আপনি যে জাহান্নামে যাচ্ছেন তা তো জানেন না। আপনি এই কবিতা দরকার নাই। হালখাতার মধ্যে এই কবিতা যদি দেওয়া হয় তাহলে কি আপনার টাকা বেশি উঠবে নাকি? মুড়েই না। অথচ আপনি জাহান্নামের দিকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আইয়ুশরাকা বিহি, যে ব্যক্তি তার সাথে শিরক করে তাকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরকের গুনাহ বাদ দিয়া যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। শিরকের গুনাহ ছাড়া আর যত গুনাহ থাক, আপনি সমস্ত গুনাহ যদি করে মারা যান, তাওবা করার সুযোগ পান নাই, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরকের গুনাহ নিয়ে যদি আপনি মারা যান, তাওবা করতে পারেন নাই, এই গুনাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। বুঝতে পারছেন? এই গুনাহ আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যেই ব্যক্তি শিরক করলো আল্লাহর সাথে, সে বড় অপরাধ করলো। সে কি করলো? বড় অপরাধ করলো। সূরা নিসা 4 নম্বর সূরা 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রকম আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সেই পথভ্রষ্টতা একদম অনেক দূরে, পথভ্রষ্ট হতে হতে, পথভ্রষ্ট করতে করতে অনেক দূরে চলে গেল। বুঝতে পারছেন? এটা হলো শিরক। আপনি আমি বুঝতে পারতেছি না যে এই কবিতার মধ্যে কি আছে। এটা তো আমরা মনে করতেছি কবিতা দিলে একটু সুন্দর লাগে আমাদের, এই জন্য দিছি। আসলে এর মানে তো আমরা জানি না। এই সারা বিশ্ব অগ্নি স্নানে আগুন দিয়া গোসল করে আগের দুঃখ পাপ টাপ সব মুইসা নিয়ে নতুন করে শুরু করবে। আগুন দিয়া গোসল করাও না, তোমার দোকানদারে করাও। অগ্নি স্নানে সূচিতই হবে, তোমার দোকানদার আগুন দিয়ে গোসল করাও একবার, নাকি তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে আগুন দিয়ে একবার গোসল করাও, অগ্নি স্নান করাও, তারপরে দেখা যাবে সূচিত হয় নাকি হয়। আর বিশ্বটাকে তুমি বলছো অগ্নি স্নানে সূচিত হোক ধরা। এই 31st নাইট এটা উদযাপনের বি জাতীয়দের অনুসরণ রয়েছে। কাদের অনুসরণ? বি জাতীয়দের অনুসরণ। আমরা কি বি জাতীয়দের অনুসরণ করতে পারবো? না। আমরা মুসলিম যারা ইসলাম ধর্মের অনুসরণ করব, বি জাতীয়দের কোনো অনুসরণ আমরা করতে পারি না। সম্মানিত উপস্থিতি, এই রাত্রিতে বিশেষ করে শহরগুলিতে দেখবেন, হয়তো আমাদের গ্রামেও পাবেন,
কারণ গ্রাম পর্যন্ত ঢুকে গেছে। আতশবাজি ফোটায় না, আতশবাজি, পটকাবাজি, এরপরে আছে আপনার ট্যাটু অঙ্কন করে। এইগুলা কিসের অনুসরণ জানেন? বিজাতীয়দের অনুসরণ, খ্রিস্টানদের অনুসরণ। 2022 সনের একটা ঘটনা, এইরকম আরেকটা ঘটনা ঘটেছিল। শিশু বাচ্চা একটা আতশবাজির শব্দে স্তব্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে 3 দিন পরে নাকি 2 দিন পরে মারা গেছে। এর জবাব কে দিবে? কে দিবে এই জবাব? বাবা মা কোনো টেনশন করে না বাচ্চাদেরকে নিয়ে, যা ইচ্ছা তাই করুক। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা মিশকাতের 4347 নম্বর সিরিয়ালের হাদিস। আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, যেই ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। যেই জাতি যাদের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। আমি, আপনি, আমরা যদি খ্রিস্টানদের অনুসরণ করি আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত না, আমরা কাদের অন্তর্ভুক্ত হব? খ্রিস্টানদের অন্তর্ভুক্ত। সেটা যে কেউ করুক, আপনি করেন আর আপনার ছেলে করুক, আমি করি আর আমার ছেলে করুক, যে কেউ ভিন্ন জাতির অনুসরণ করবে, ভিন্ন জাতিকে মেনে নিবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে, মুসলিমদের অন্তর্ভুক্ত থাকতে পারবে না। আমরা মনে করি খুব সহজ হিসাব, অত সহজ নয়। এরপরে দেখেন বুখারী মুসলিমের হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, মিশকাত 4731 সিরিয়ালের হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال লাআনাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাখাল্লিজাত লিল হুসনিল মুগায়্যারাতি খালকাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন যে আল্লাহ তাদেরকে অভিসম্বাদ করেন, লানত করেছেন যারা ট্যাটু অঙ্কন করে এবং করায়। যে ট্যাটু অঙ্কন করে এবং করায় এদেরকে কি করেছেন? অভিসম্পাদ করেছেন। যারা ব্লু প্লাক করে, দেখছেন ব্লু প্লাক দেখেন নাই? যারা ব্লু প্লাক করে মনে হয় সৌন্দর্য বৃদ্ধি হইল, মনে করে যে খুব সুন্দর দেখা দিতেছে। আমি একটা গল্প শুনছি, যখন শিকারির ধাওয়ায় খায় আপনার ওই খরগোশ, তখন নাকি এক সময় পথ খুঁজে না পায় চোখ বন্ধ করে বসে পড়ে, মনে করে যে আমি শিকারি দেখতেছি, শিকারিও আমারে দেখতেছে না, এরকম নাকি মনে করে। এই সমস্ত লোক যারা এই ট্যাটু অঙ্কন করে, এরপর আপনার ব্লু প্লাক করে, এরা মনে করে যে আমার না জানি কত সুন্দর দেখা গেছে, খুব ভালো হইতেছে মানুষে, ওই খরগোশের মতো আর কি। যেটা অপরাধ সেটা সবার জন্য অপরাধ নাকি? অপরাধ তো অপরাধী। আপনার জায়গায় যদি আপনি অপরাধ করেন সেটা অপরাধ, আমার জায়গায় থেকে যদি আমি অপরাধ করি সেটা অপরাধ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যারা দাঁতকে চিকন করে, কি করে? দাঁতকে চিকন করে। এটা শুনছেন কোনোদিন? দাঁত চিকন করে কিন্তু ওই যে সোজাও করে, দাঁত চিকন করে সোজা করে, তাই না? কত কাজ। দাঁত চিকন করলে মাঝখানে ফাঁকা ফাঁকা থাকবে, দেখতে খুব ভালো লাগবে। কেমন ভালো লাগবে? ওই যে খরগোশ যেমন নিজের খুবই মনে করছে যে আমি তো শিকারীকে দেখতে না, শিকারীও আমাকে দেখে না, ও মনে করছে যে এইরকম যে আমার না জানি কি এরকম সুন্দর দেখা যাইতেছে গো। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই 31st নাইটে আরেকটা অনইসলামিক কাজ করা হয়, সেটা হলো কি? গান বাজনার আয়োজন করা হয়, ডিজে পার্টি, হয় না? ইতিপূর্বে আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটির টিএসসি চত্বরে কোন একটা প্রোগ্রামকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান করেছিল। সেখানে মিউজিকের তালে তালে যারা হজ করেছেন তারা তালবিয়াটা জানেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হজের তালবিয়া না, এইটাকে মিউজিকের তালে তালে বাজিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। বুঝেন নাই? এইরকম অবস্থা হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে সূরা লুকমান 31 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহু ওয়াল হাদিস
লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মাঝে কিছু মানুষ এমন রয়েছে যারা অহেতুক কথাবার্তা গান বাজনাকে ক্রয় করে লয়। কি জন্য করে? লিইউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য, ভিন্ন পথে নিয়ে যাওয়ার জন্য গান বাজনার আয়োজন করে। গানকে তারা মনে করেছে এটাই মনে হয় দিন, এটা ইবাদত। ডিজে পার্টি না করলে হবেই না, বাউল গানের আয়োজন না করলে হবেই না, এটা হতেই পারে না। বুঝেন নাই? বিগাইরি ইলমিন, অজ্ঞতাবশত, তারা জানেই না, বুঝেই না যে গানগুলি হারাম। অনেকে মনে করে এখানে তো গিনা শব্দটা নাই। কি নাই? গিনা শব্দ নাই। গিনা মানে গান, গিনা মানে গান। এই আয়াতের মধ্যে তো ঘৃণা শব্দ নাই। দেখেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, এটা খেল তামাশা হিসেবে গ্রহণ করে। কি হিসেবে গ্রহণ করে? খেল তামাশা, খেলাধুলা, কিছুই না এগুলা। এগুলো করতে কি হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি রয়েছে এদের জন্য। তাহলে দেখুন লাহু আল হাদিস দ্বারা যে গান বোঝায়। আচ্ছা, কোরআন আমাদের জামানায় এখন আলেমরা বেশি বুঝছেন নাকি তাবেঈরা বেশি বুঝছেন? তাবেঈরা বেশি বুঝছেন? তাবেঈরা বেশি বুঝছেন কোরআন নাকি সাহাবীরা বেশি বুঝছেন? কারা বেশি বুঝছেন? কথা বলেন আমার সাথে। তাবেঈরা বেশি বুঝছেন না সাহাবীরা বেশি বুঝছেন? আমরা বেশি বুঝি না সাহাবীরা বেশি বুঝেন? সাহাবীরা বেশি বুঝছেন। তাহলে দেখেন তাফসিরে ইবনে কাসির, এই সূরা লুকমান 31 নম্বর সূরা 6 নম্বর আয়াতের তাফসির দেখবেন, তাফসিরে তাবারি দেখবেন, এখানে এরকম অনেক তাফসির আছে যেখানে বলছেন যে ক্বালা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ফি কওলিহি তাআলা, আল্লাহর এই বাণী সম্পর্কে মিনান নাসি মা ইয়াশতারি লাহু আল হাদিস, এই বাণী, এই আয়াত সম্পর্কে কে বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ। চিনেন আপনারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চিনেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় মুফাসসির কুল শিরোমণি, শ্রেষ্ঠতম মুফাসসির। ওনার থেকে বড় মুফাসসির এই পর্যন্ত কেউ নাই। বুঝতে পারছেন? আল্লাহর রাসূল তো সেটা আলাদা হিসাব, পরবর্তীদের। এরকম সাহাবীদের মধ্যে মুফতি আজম, যিনি গ্র্যান্ড মুফতি, তিনি হলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীদের মধ্যে মুফতি আজম, তিনি বলছেন সবচেয়ে বড় মুফতি, যিনি ফাতাওয়ার বিষয়ে কোরআন হাদিস থেকে সবচেয়ে ভালো জানতেন, বুঝতেন। তিনি বলছেন ওয়া মিনান নাসি মা ইয়াশতারি লাহু আল হাদিস, এই আয়াত সম্পর্কে কয়লা তিনি বলেন হুয়া ওয়াল্লাহি আল গিনা, আল্লাহর কসম এটা হলো আল গিনা, গান। এটা কি? গান। কে বলছেন? সাহাবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠতম মুফতি, সবচেয়ে বড় মুফতি, ফকিহ, তিনি বলছেন আল্লাহর কসম এটা গান। আপনি আর আমি মনে করছি এখান তো গিনা শব্দ নাই। তার মানে বোঝা গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বুঝেন নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বুঝেন নাই, অন্যান্য তাহাবী এই হাসান বসরি বুঝেন নাই, মুজাহিদ রাহিমাহুল্লাহ বুঝেন নাই। আপনি আর আমি এত বড় পণ্ডিত হইছি আরবি কোরআন হাদিসের, যে লাহু আল হাদিসে গান, এটা আর আমি আর আপনি বুঝি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটাই গান, লাহু আল হাদিস মানে গান। আর অনেক আছে, এতগুলি বলা সম্ভব হবে না। দেখেন তাহলে আমাদের এইখান থেকে বাঁচার উপায় কি? আমাদের কি করণীয়? এখন কি করতে হবে আমাদের? আমাদের করণীয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে মুমিনগণ তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, রক্ষা করো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু,
যেই জাহান্নামের ইন্ধন বা লাকড়ি হবে, খড়ি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, আর সেখানে কঠোর রুক্ষ স্বভাবের ফেরেশতারা থাকবে, মালাইকারা থাকবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা তাই করে, আল্লাহ যাদেরকে আল্লাহর হুকুমের বিরোধিতা তারা করে না, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তারা তাই করে। আল্লাহ যদি বলে যে অমুকের দেও পিটনি, ওই পিটনি দিতে থাকবো, টাকা পয়সার ঘুষ সেখানে চলবে না, আপনার জমিদারিতে কাজ হবে না। তাহলে এখানে নিজেদেরকে বাঁচতে বলছেন এবং পরিবার পরিজন যারা আছে তাদেরকে বাঁচতে বলেছেন। আমাদের মধ্যে যারা একটু বয়স হয়ে গিয়েছে তারা স্বভাবতই এই খারাপ কাজ থেকে ধীরে ধীরে সরে আসে, তাই না? আমরা যেহেতু এসে গেছি বা আরো আমরা আসার চেষ্টা করব নিজেরা, আর যারা বুঝে নাই এখনো এগুলি জাহান্নামী কাজ, তাদেরকে আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে। মানে এই দায়িত্ব ছিল ওয়াকু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বাঁচাইতে হবে। আপনার দায়িত্ব আপনার সন্তানকে আপনি এখান থেকে ফিরাবেন, আপনার ছোট ভাইকে, আপনার অধীনে যারা আছে, অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি ফিরাবেন। যদি না পারেন তাহলে আপনি একজন ব্যর্থ বাবা, আপনি যদি না পারেন আপনি একজন ব্যর্থ মা। আপনার অধীনে আপনার ভাই থাকে, তারপর আপনি ফিরাইতে পারেন নাই, আপনি একজন ব্যর্থ ভাই। আপনি দায়িত্ব আপনারটা ঠিকমতো পালন করেন, তা না হলে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে রাত, এই রাতগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কেন ব্যবহার করেছেন? রাত কেন দিয়েছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুজাম্মিল ৭৩ নম্বর সূরা, আয়াত ১ থেকে ৪, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত, হে বস্ত্রাবৃত চাদর পরিহিত ব্যক্তি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রি ইবাদত করো, সালাত আদায় করো, সামান্য কিছু, তাই না? নিসফাহু আউইন কুস মিনহু কলিলা, অর্ধরাত্রি অথবা তার থেকে একটু কম ইবাদত করো, নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো, আরো ইবাদত করো রাত্রিতে। কি করবে? অর্ধরাত্রি অথবা তার থেকে কম, আও জিদ আলাইহি, অথবা একটু বেশি করো, অথবা কি করবে? বেশি করো। ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, আর তারতিল সহকারে সুন্দর করে কোরআন তিলাওয়াত করো। আরেকটা কাজ কি? ঘুম। আল্লাহ রাত্রিকে দিয়েছেন দুইটা কাজের জন্য, একটা হলো আল্লাহর ইবাদত করার জন্য, আরেকটা কি? ঘুমের জন্য। ঘুমটাও যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমিয়েছেন সেই নিয়ম অনুসরণ করে ঘুমান, এটাও একটা ইবাদত হয়ে যাবে। বুঝতে পারছেন? এই কাজ আমাদের করতে হবে। দুঃখের বিষয় হলো আমরা এতটা বোকা, আমাদের এই জাতি এতটা বোকা যে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, এর নিয়ে দুঃখ না করে সামনের বছর উদযাপন করার জন্য আনন্দ ফুর্তি করতেছি। কোন পাগল ছাড়া এমন কথা বলতে পারে নাকি? হতে পারে? আপনার জীবন থেকে একটা বছর ধ্বংস করে দিয়েছেন, আপনি ইবাদত করেছেন বা করেন নাই, সেই দিকে অনুশোচনা না করে যে আমার জীবন থেকে একটা বছর, আমাদের যদি ৭০ বছর হায়াত হয় তাহলে আমাদের জীবন থেকে আরো 1 বছর চলে গেল, আরো কমলো না? আফসোস হবে যে আল্লাহ গত বছর আমরা ইবাদত করতে পারি নাই, এই বছর আমি ইবাদত করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দাও। দোয়া হলে এমন হতে পারে, ঠিক কিনা? তা না হয়ে আমরা ফুর্তি করতেছি, হ্যাঁ গত বছর খুব ভালো গেছে গো, সামনের বছর জানি আরো নাচ গান বাজনা করে, মানুষের হক মাই রেখে, পর্দার বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে, যাদের কাছ থেকে বাঁচতে চাই পরোক্ষভাবে তাদেরকে অনুসরণ করে যেন আমরা পরবর্তী বছর চলতে পারি, নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। এই হলো আমাদের অবস্থা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে সূরা আসর নাজিল করেছেন। তিনি বলেন, ওয়ালা সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিপতিত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, কিন্তু যারা কি করেছে? ঈমান এনেছে, তারপরে সৎ কাজ করে,
হকের প্রতি আহ্বান জানায় একে অপরকে এবং ধৈর্য ধারণ করে এবং একে অপরকে ধৈর্য ধারণ করে আহ্বান জানায়, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ক্ষতির মধ্যে নিপতিত নয়। অথচ আমরা এই ইবাদত বন্দেগী বাদ দিয়ে আল্লাহর কথা না শুনে ঘুমে না থেকে গান বাজনা করছি। কাদের অনুসরণ করছি? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছি। সেই অনুসরণ করে আমরা নিজেদেরকে সফল মনে করছি। আমাদের গ্রামেও দেখবেন 31st নাইটে কি হয় দেখবেন আপনারা। যাদের সন্তান এরকম কাজ করবে, গান বাজনার আয়োজন করবে, মনে করতে হবে তারা ব্যর্থ পিতা, তারা পিতা উপযুক্ত হতে পারেনি। আদর্শ পিতা হতে হবে আমাদেরকে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদেরকে আদর্শবান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সহি বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন।